হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে পটল দিয়ে তৈরি একটি দারুণ রেসিপি শেয়ার করব। প্রতিদিনই আমরা পটল তরকারিতে কোনো না কোনোভাবে ব্যবহার করছি, হয় ভাজিতে, না হলে ঝোলে, মাছ, মাংসে। কিন্তু এই গতানুগতিক ব্যবহারের পাশাপাশি যদি আমরা একটা অন্যরকম রেসিপি ট্রাই করি, তাহলে আশা করি এই একঘেয়েমিটা দূর হয়ে যাবে। তো চলুন, আজ আমি আপনাদেরকে পটলের একটা নতুন রেসিপি দেখাবো। আশা করছি সবার ভালো লাগবে। তো পটলগুলো প্রথমে আমি ভালোভাবে আঁচড়ে নিয়ে সেগুলোর ভেতর থেকে সব বিচি বের করে নিয়ে ঠিক এভাবে রেডি করে নিয়েছি। এরপর এতে পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে সবগুলো পটল আমি ভালোভাবে মেখে নিলাম। এখন একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে সবগুলো পটল আমি খুব ভালোভাবে ভেজে নিব। ঠিক এভাবেই সবগুলো পটল ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেলে এতে একে একে আমি দিয়ে দিব মাছের পুর। মাছের পুরটা আমি কিভাবে রেডি করেছি একটু পরে বলছি। তো এইভাবে মাছের পুরগুলো একে একে সবগুলো পটলের মাঝে দিয়ে আমি রেডি করে নিচ্ছি। মাছের পুরটা আজ রেডি করেছি রুই মাছ দিয়ে। দুইটি বড় বড় রুই মাছের পিস খুব ভালোভাবে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর এর কাঁটা বেছে নিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো সব কিছুর সাথে মিক্স করে পুরটা আমি তৈরি করেছি। সো এভাবেই আমি একে একে সবগুলো পটলে মাছের পুর ভরে রেডি করে নিলাম। এখন একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে এতে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণ রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এটা মিক্স করার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা আর রসুন বাটা। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরে বাটা। অল্প বেরেস্তা অ্যাড করলাম। পরিমাণ মতো লবণ, মরিচ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন সম্পূর্ণ মশলাটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রান্নার পরে দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা। ছোট এক প্লেট টমেটো পিউরি অ্যাড করছি। অল্প পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। মশলাটি ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি নারিকেল পানি। আমি এখানে নর্মাল পানির পরিবর্তে নারিকেল পানি ব্যবহার করেছি, যাতে টেস্টটা আরও এনহ্যান্স হয়। কিছুক্ষণ রান্না করে নিলাম এভাবে। আরও একটু নারিকেল পানি অ্যাড করে নিচ্ছি। এরপর মশলাটা যখন ফুটে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এখন দেখেন গ্রেভির কালারটা অনেক সুন্দর এসেছে। এরপর পুর ভরা পটলগুলো আমি একে একে গ্রেভিতে সাজিয়ে দেব। সবগুলো পটল দেয়া হয়ে গেলে এভাবেই গ্রেভিতে মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। এতে গ্রেভির কালারটা অনেক সুন্দর আসে। এখন 10 থেকে 12 মিনিটের মতো এটা আমি দমে রাখবো। গ্রেভির মাঝে পটলটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন অল্প পরিমাণ ঘি দিয়ে রান্নাটা আমি শেষ করব। সো রেডি হয়ে গেল আমার মাছের পুর ভরা পটলের রেসিপিটা। এটা গরম ভাত, বিরিয়ানি, পোলাও যে কোনো কিছুতে আপনারা মেহমানদেরকে সার্ভ করতে পারেন। ওপরে সামান্য বেরেস্তা দিয়ে গার্নিশিং করা যেতেই পারে। সো কেমন লাগলো আমার পটলের এই রেসিপিটি সবাই অবশ্যই জানাবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন।